বিজয়ের মাস ডিসেম্বরের আজ দ্বাদশ দিন। 1971 সালে 26শে মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে দীর্ঘ 9 মাস দেশে সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম। নভেম্বরের শেষ দিকে এসে হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। ডিসেম্বরে দিন যত গড়াতে থাকে একের পর এক হানাদার মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল। নিশ্চিত বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা। খালিদ আহসানের প্রতিবেদন। মহান মুক্তিযুদ্ধের আজকের দিনে ঢাকা ক্যান্টনমেন্টে প্রাদেশিক সরকারের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী এদেশের বুদ্ধিজীবীদের তালিকা করেন। তার পরিকল্পনায় শুরু হয় ইতিহাসের জঘন্যতম বুদ্ধিজীবী হত্যাকাণ্ড। মুক্তিযুদ্ধের আজকের দিনে দিনাজপুরে হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে 22 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। লড়াইয়ের এক পর্যায়ে পাকিস্তানি মেজর খুরশিদ সহ 19 জন হানাদার সদস্যকে আটক করে মুক্তিবাহিনী। মুক্তিযুদ্ধের আজকের দিনে হানাদার মুক্ত হয় নরসিংদী, সিরাজগঞ্জ, কুমিল্লার চান্দিনা, গাইবান্ধার গোবিন্দগঞ্জ সহ অনেক এলাকা। মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নেতৃত্ব দেওয়া এই বীর মুক্তিযোদ্ধা বলছেন, দেশের আপামর জনতা হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু কেবল একটি রাজনৈতিক দল বা গোষ্ঠীকে কৃতিত্ব দেওয়ার অপচেষ্টা মুক্তিযুদ্ধকেই অবমাননার শামিল। কেউ যদি বলে একত্রিত কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী, কোনো দল, এটা মিথ্যাচার। এই দেশে কোনো পলিটিক্যাল পার্টি একত্রিত না। হ্যাঁ, আন্দোলনে হয়তো কিছুটা নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, কিন্তু যুদ্ধে যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তো যোগদান করেছে। ন্যাপের লোকজন ছিল, আওয়ামী লীগের লোক ছিল, অন্য পার্টি ছিল, অনেক পার্টি ছিল, কমিউনিস্ট পার্টি ছিল, সবাই তো দেশের অবদান রেখেছে। শুধু কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীকে, পার্টিকে দেওয়া স্বাধীনতা তারই করেছে দেশকে মিথ্যাচার। এটা জাতিকে খাটো করে, জাতিকে বিভাজন করে। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রায় 100% মানুষ মুক্তিযুদ্ধকে সমর্থন দিয়েছিল উল্লেখ করে এই বীর সেনানী বলছেন, হীন রাজনৈতিক উদ্দেশ্যেই মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের শক্তির গল্প বানানো হয়েছে। এই দেশে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কোথায় আছে? ওটা খুব কষ্ট লেগে, কিসের বিভাজন করা, দেশের জাতিকে বিভাজন করা। এখন কি কেউ চাবে পাকিস্তানের সাথে 1000-2000 মাইল দূরে গিয়ে হাত মিলে আবার পাকিস্তান হইতে? এটা হতে পারে কখনো? এগুলো মিথ্যাচার, এগুলো পলিটিক্যাল গেমের মানুষকে বিভক্ত করা রাজনীতিগুলো ব্যাট করছে। সো এই দেশে প্রত্যেকটা মানুষ তারা হইতেছে অবদান আছে স্বাধীনতা যুদ্ধে। আমরা সৌভাগ্যবান। আমি তো মনে করি আমার কোনো কৃতিত্ব নাই, আমি সুযোগ পেয়েছি, অনেকে সুযোগ খুঁজেছে, পায় নাই। আমি পাকিস্তান থেকে পালিয়েছি, আমার বন্ধুরা, আমার কোর্স পেটে অনেকে পালাতে চেষ্টা করতে পারে না, অনেকে ধরা পড়ে গেছে। আমি সৌভাগ্যবান, এখনো বেঁচে আছি, কথা বলতে পারছি। আমার সাথে লোক অনেকে মারা গেছে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস থেকে তরুণ প্রজন্মকে বারবার বঞ্চিত করা হয়েছে উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধারা বলছেন, অবিলম্বে বিকৃত ইতিহাস সংশোধনের কার্যক্রম শুরু করা উচিত। খালিদ আহসান, বাংলাদেশ টেলিভিশন।